মুহান্নাদ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহান্নাদ, কেমন আছো তুমি? الحمد لله ভালো আছি। ভালো আছো? জি কাতার প্রবাসী না? জি বাংলাদেশ কেমন লাগছে তোমার? ভালো লাগছে। বাংলাদেশে তোমার গ্রামের বাড়ি কোথায়? নরসিংদী। একটু তেলাওয়াত তোমার কাছ থেকে আমরা শুনতে চাই। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. মাশাআল্লাহ। صدق الله العظيم. ছোট্ট বন্ধু মুহান্নাদ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার তেলাওয়াতও তেমন সুন্দর। নিষ্পাপ চেহারার মুহান্নাদের তেলাওয়াত কেমন লাগলো বিচারক মণ্ডলীর? প্রথমে আমি জানতে চাচ্ছি হাফেজ কারি মুনিরুল ইসলামের কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাকে একটা প্রশ্ন করি, ওখানে যে হেফজ করো কি বাংলাদেশি শিক্ষক না আরাবিয়ান শিক্ষক? বাংলাদেশি শিক্ষক। আল্লাহ তোমার তেলাওয়াত এবং তোমাকে আল্লাহ কবুল করুক, সামনে এগিয়ে যাও। তোমার মন্তব্য নিষ্প্রয়োজন। তেলাওয়াতে মাশাআল্লাহ অনেক 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 ভালো করেছো, ধন্যবাদ তোমাকে। উস্তাদুল হুফাজ। মোহান্নাদকে কি ভাষায় আমি ধন্যবাদ দিব আমি খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ। তোমার বয়স কত? 11 চলে। 11। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো খুব সুন্দর তেলাওয়াত করেছে। এই বয়সে শ্বাস রাখতে পারে নাই, তারপরও সে ওয়াকফ ইয়াদার নিয়মটা ঠিক রেখেছে। আলহামদুলিল্লাহ, এটা সাংঘাতিক জিনিস। তেলাওয়াতের ব্যাপারে, ইলমে কিরাআতের ব্যাপারে ওয়াকফ ইয়াদা খুবই গুরুত্বপূর্ণ। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন অদূর ভবিষ্যতে একজন
বিজ্ঞ হাফেজ, বিজ্ঞ আলেম, আলেম হক্কানি হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। আমাদের মুহান্নাদ কিন্তু অনেক স্মার্ট, বয়স কম কিন্তু তার স্মার্টনেস আমাকে মুগ্ধ করেছে, খুবই চমৎকার। তো আমি মন্তব্য নিচ্ছি মোহতারাম অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। ধন্যবাদ ছোট্ট বন্ধুকে, সে তো আসলেই খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেছে। এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা এটা উপভোগ করেছি এবং আমরা সবাই তরফ থেকে তাকে মোবারকবাদ জানাই এবং সামনের দিনগুলোতে সে আরও এগিয়ে যাবে এবং সে একজন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি স্বরূপ সে আরও পুরস্কার পাবে এবং এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তার সুন্দর জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা দেখেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি 6 জন প্রতিযোগীকে। আজ যে বিচারকদের বিবেচনায় সর্বোচ্চ নম্বর পেয়েছে তাকে পুরস্কার তুলে দেবেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। আমি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফকে অনুরোধ করছি আমাদের আজকের পর্বের 2 জন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এবং জনাব মোহাম্মদ রকুনুদ্দৌলাকে সাথে নিয়ে আপনি মঞ্চে চলে আসুন। প্রতিযোগীরা মঞ্চে চলে আসুন। দর্শক, আমরা ইতোমধ্যে পেয়ে গেছি আজকের পর্বে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে বিচারকদের কাছ থেকে। যেই প্রতিযোগী সর্বোচ্চ নম্বর পেয়েছে তার নাম ঘোষণা করছি হাফেজ মুহান্নাদ। কোরআনের সত্যতা মর্ম বুঝে যে হৃদয় করবে ধারণ, দো জাহানে সফল হবে সে। দর্শক, আজকের অনুষ্ঠানের আজকের পর্বে সর্বাধিক নম্বর প্রাপ্তকে পুরস্কার তুলে দিয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে